তাই বললাম, আপনি কি কোনো পাত্রী দেখতে আসছেন এখানে যে পাত্রীর চলন পছন্দ হলো না? আমার হাঁটা দিয়ে আপনি কি করবেন? তো ইমাম সাহেবের হাঁটাটা পছন্দ হইল কিনা সেটা নিয়েও কি হয়, ফতোয়াবাজি হয়। ভালো করে শুনে রাখেন, যারা নিজেদের এলাকাতে একটু প্রভাবশালী আছেন, শুধু হুজুরদেরকে খোঁচান, হুজুরদের পিছে লাগেন, খোঁচাখুচি করেন, আরে আমাদের মতো মৌলবী সাহেব পাইলে তাদের থেকে হুজুরদের বিরুদ্ধে কোনো ফতোয়া বাইর করতে পারেন কিনা খোঁচানোর চেষ্টা করেন। মনে রাখবেন, ওলামায়ে কেরামকে যদি কেউ সম্মান না করে, বাপের মতো করে, মুরব্বীর মতো করে সম্মান না করে, বয়সে ছোট হতে পারে, ইলমের কারণে যদি তাকে আপনি মর্যাদা না দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে আমার উম্মত না। কথা কি বুঝাতে পারছি? এবার আসি মূল প্রশ্নের উত্তরে। ইউটিউব, ফেসবুক মসজিদে চালানো জায়েজ আছে কিনা? যেটা বাহিরে চালানো জায়েজ সেটা ভিতরে চালানো জায়েজ, যেটা বাহিরে চালানো না জায়েজ সেটা ভিতরে চালানো না জায়েজ। এটা হলো